রবিবার লারসিং চা বাগানে বিধায়ক মিহির কান্তি সোমকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানালো বাগানের শ্রমিকরা। ওই দিন চা বাগানের পানীয় জল প্রকল্পের সম্মুখে ৪৬ নং মডেল অঙ্গনারী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন অতিথিরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, বিজেপির নেতৃত্বে সরকার কেন্দ্রের রাজ্যে ক্ষমতায় আসার পর চা বাগানের নতুন দিগন্তের সূচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও রাজ্যে প্রথমে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার ক্ষমতায় আসার পর চা বাগানের উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সবকিছুর উন্নতি হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাই তো দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়াস প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ওই যে মডেল অঙ্গনারী কেন্দ্রে গড়ে উঠেছে তাতে থাকছে শিশুদের খেলার ছলে পড়াশোনার সুবিধা। ওইসব কেন্দ্রে থাকছে শিশুদের পুষ্টিকর খাবার পরিবেশনের ব্যবস্থা, সংস্কৃতি চর্চা, স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। তাই শ্রমিকরা যেন কাজে যাওয়ার আগে শিশুদের কেন্দ্রে রেখে যান, এটাই অনুরোধ। ওই দিন ছিল সাংস্কৃতিক উৎসব। এতে ছিল চা বাগানের ঝুমুর ও সাঁওতাল নৃত্য। উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম। নার্সিং চা বাগানের জেনারেল ম্যানেজার সুনীল সাউন্ডার, ফ্যাক্টরি ম্যানেজার ত্রিলোচন শইকিয়া, মণ্ডল মহিলা মোর্চা সভানেত্রী ইন্দিরা সিং, সাধারণ সম্পাদক রোহিত সিং। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের সুপারভাইজার শর্মিলা সিংহ। ওই দিন বিধায়ক মিহির কান্তি সোমকে চা বাগান ছাত্র সমিতি ও ৬৯ নং লারসিং চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা সম্মাননা পত্র প্রদান করেন। এছাড়া মণ্ডল সাধারণ সম্পাদক রোহিত সিংকেও সম্মাননা প্রদান করেন। মঞ্চে ছিলেন সুপারভাইজার মামনা রংমাই ও মুন্না শীল। উপস্থিত ছিলেন বিজেপির কার্যকর্তারা ও প্রায় ৫ শতাধিক শ্রমিক। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ওয়ার্কার এবং হেল্পার আর এখানে উপস্থিত রয়েছেন এই কচিকাচারা, যাদের উদ্দেশ্য নিয়ে এই আজকের মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার এইমাত্র আমরা যার উদ্বোধন করলাম। আর যারা আজকে নৃত্য পরিবেশন করে শোনালো, দেখালো, আর অতি সুন্দর। আজকে আমরা এখানে যে সাঁওতালি ডান্স আমরা দেখলাম, খুব সুন্দরভাবে পরিবেশন হয়েছে। মিঠুন মুন্ডা পরিচালনা করেছেন। আর এখানে ঝুমুর নৃত্য, যে আপনারা গুয়াহাটিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ঝুমুর নৃত্য হয়েছে, আর সেই তার আগের বছর বিহু নৃত্য হয়েছিল। এবং ওনারা গুয়াহাটি গিয়ে এই চা বাগানের থেকেও 4টা মেয়ে সেখানে অংশগ্রহণ করেছে। বরসিংহার থেকেও গেছে, কুমড়িগ্রাম বাগান থেকেও গেছে এবং কুম্ভা সাইড থেকেও গেছে। বিভিন্ন গাড়ির থেকে নিয়ে আমরা গুয়াহাটি গেছি এবং খুব সুন্দরভাবে করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীকে আনন্দ দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের সহযোগকে এসে দেখেছেন এত সুন্দর ভব্য ব্যবস্থা। এই মেয়েরা ডান্স করেছে এবং এই ঝুমুর নৃত্য পরিবেশন করেছে, সবাই আনন্দিত হয়েছে। আমি আশা রাখি আগামী দিনে সেই চা শ্রমিকের সন্তানরা যেভাবে আমাদের সংস্কৃতি বাঁচাবার জন্য তাদের এই প্রয়াস এবং বিশ্বের দরবারে গিনেস বুক অফ রেকর্ডে স্থান করার জন্য এই প্রয়াস করা হয়েছে। আজকে আনন্দের বিষয়, এই মেয়েদের মধ্যে প্রতিভা লুকিয়ে রয়েছে। তাদেরকে চেষ্টা করলে তারা আগামী দিনে আরো এগিয়ে যাবে। আজকে এই মতন সুপারভাইজার মহোদয় যে বললেন, এই চা বাগানের মেয়েরা ছোট ছোট যাদের সন্তান, তাদের কাজে যখন আপনারা যাবেন, আপনার বাচ্চাকে ওইখানে ছেড়ে আসবেন। বাচ্চারা ওইখানে গিয়ে খেলাধুলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে এবং এখানে খাওয়া দাওয়া করবে, পুষ্টিযুক্ত খাদ্য খাবে। বাচ্চার যে হাইট আসছে না, তার পুষ্টির অভাব হচ্ছে, বাচ্চার কৃমির প্রবলেম হচ্ছে, বাচ্চার মাটিতে খেলে তার লিভারের প্রবলেম আসছে এবং বাচ্চার মস্তিষ্ক বিকাশ ঘটছে না। এই সেন্টারগুলোতে গেলে পুষ্টিকর যুক্ত খাদ্য খাবে, বাচ্চার মেমোরি ভালো হবে।
এবং দেখবে বাচ্চার মধ্যে চঞ্চলতা আসবে। বাচ্চার মধ্যে চঞ্চলতা থাকলে দেখবে বাচ্চা ওর অটোমেটিক ওর শরীর গ্রোথ আসবে, দেখতে ওর উজ্জ্বল মুখমণ্ডল হয়ে উঠবে।